বনলতায় আপনাদের স্বাগত। এই ভিডিওটা তাদের জন্য যারা নার্সারি থেকে রিসেন্টলি বোগেনভিলিয়ার ছোট্ট চারা কিনেছেন বা এখন কিনবেন আর চাইছেন এই ছোট্ট গাছগুলিতে ফুল নেয়ার। আজকের এই ছোট্ট ভিডিওতে ফুল নেয়ার কৌশল এবং ফুল নেয়ার যৌক্তিকতা ও তার প্রভাব নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রথমবার এই চ্যানেলে এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নার্সারি থেকে যখন আমরা চারা কিনি তখন আমরা ভালো আইডির পাশাপাশি ফুল ধরা চারা কিনি, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আবশ্যিকও বটে। যেমন ধরুন আদান্নার মতো আইডিতে কিন্তু ফুল দেখেই কিনতে হবে, আর অনলাইন চারা কিনলে তো আমাদের কাছে তেমন কোনো অপশনই থাকে না। তবে আমার মনে হয় ফুল দেখে নয়, বরঞ্চ ভালো রুট স্টক তথা ওভারঅল একটি ভালো শেপ দেওয়া যাবে এমন একটা গাছ কেনাই ভালো। যাক, কেমন গাছ কেনা উচিত তা নিয়ে না হয় আলাদা একটা ভিডিও করা যাবে। আসল কথা হলো নার্সারিগুলি চেষ্টা করে থাকে যেভাবেই হোক, সেটা রাসায়নিক সার প্রয়োগ করেই হোক বা পিজিআর স্প্রে করেই হোক, বিক্রিযোগ্য গাছগুলিতে যেন ফুল থাকে। বোগেনভিলিয়ার বেশ কিছু আইডিয়া আছে যেগুলো রিপিটেড ব্লুমার, বছরে একাধিকবার ব্লুম করে। আবার গোল্ডেন সানশাইন বা চিত্রার বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো বছরে 1 থেকে 2 বার ব্লুম করে। আমি রেকমেন্ড করব যেগুলো রিপিটেড ব্লুমার সেগুলি রিপোর্ট করার পর প্রথমবারই ফুল নেবেন না, আর যেগুলো বছরে 1 থেকে 2 বার মাত্র ব্লুম করে সেগুলির ফুল আপনাদের নিতে হবে, নইলে আবার যে কতদিন অপেক্ষা করতে হবে তার ঠিক নেই। ফুল দেখলে বাগান করার মোটিভেশন বাড়ে, আর এই মোটিভেশনও কিন্তু দরকার। প্রথমবার গাছ কেনার পর সে গাছ রিপিটেড ব্লুমার হোক বা যাই হোক, ফার্স্ট টাইম রিপোর্টিং মিডিয়া আর তার সঠিক টবের সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমবার রিপোর্ট করার সময় অতিরিক্ত খাবার মিশিয়ে রিপোর্টিংয়ের এই মিডিয়া বানাবেন না। আমি কেবল জৈব সার, মাটি এবং অল্প পরিমাণ বালি দিয়েই এই প্রথমবারের জন্য মাটিটা তৈরি করি। তবে আপনারা চাইলে অন্যভাবেও মিডিয়া বানাতে পারেন, তবে প্রথমেই বেশি কিছু ব্যবহার করতে যাবেন না। পরবর্তী সময় যখন আবার রিপোর্ট করবেন তখন সেটা করা যেতে পারে। প্রথমবার রিপোর্ট করার সময় টবের সাইজ নির্ধারণ করাটাও কিন্তু খুব দরকার। যে সাইজের টবে বা পিপি প্যাকেটে গাছটি কিনছেন তার থেকে মাত্র 1 বা 2 ইঞ্চি বড় সাইজের পটে আপনারা রিপোর্ট করুন। আমি সাধারণত 5 থেকে 6 ইঞ্চি টব এই সময় ব্যবহার করে থাকি। ছোট গাছ রিপোর্ট করা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই রিপোর্টিং হয়ে গেলে আপনারা গাছে কিন্তু আর কোনো রকম খাবার দেবেন না। কেবলমাত্র নিয়ম করে 10 দিন ছাড়া একবার করে হিউমিক অ্যাসিডের জল দেব, যা দ্রুত গাছের শিকড়কে ডেভেলপ করবে ও নতুন মিডিয়ার সঙ্গে এই গাছটিকে উপযোগী করে তুলবে। বোগেনভিলিয়া হলো এমন একটি গাছ যা প্রথমে নিজের রুটকে এবং তারপর গাছের পাতা তথা ব্র্যাক্টস, যেটাকে আমরা ফুল বলি, সেটাকে ডেভেলপ করে। তাই ছোট পট, ওয়েল ড্রেনেজ যুক্ত মিডিয়া এবং হিউমিক অ্যাসিডই প্রথম দিকের প্রধান পরিচর্যা। এই সময় জল দেওয়ার পদ্ধতিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময় টবের মাটি বেশি শুকনো রাখবেন না, মাটি সেমি ময়েস্ট হওয়াটাই কিন্তু এই সময় আদর্শ। আবার এমনও করবেন না যে সব সময় জলে ভিজিয়ে রাখবেন। আমার ভিডিওতে যে গাছগুলি দেখছেন, ভিডিও শ্যুট করার আগের রাত্রে বৃষ্টি হয় এরকমভাবে ভিজে গেছে, শেড এরিয়া না থাকায় তোলা সম্ভব হয়নি। এরকম মাটি কিন্তু কোনো সময়ই কাম্য নয়। এরপর কিছুদিন গেলে দেখবেন গাছে নতুন ডাল বেরোনোর সম্ভাবনা দেখা দিয়েছে। তখন গাছের মাটিতে অল্প অল্প করে 15 দিন ছাড়া প্রয়োগ করবেন খোল পচানো তরল সার, যাতে কিন্তু অনেক পরিমাণে নাইট্রোজেন থাকে। এই খোল পচানো তরল সার কিন্তু গাছের ডালপালা এবং নতুন শাখা পোশাকাকে প্রমোট করে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে 2-3 বার মাত্র প্রয়োগ করবেন এই খোল পচানো তরল সার। এর সঙ্গে 10 দিন ছাড়া পাতায় স্প্রে করতে হবে যে কোনো একটি অনুখাদ্য। আমি বায়োভিটা এক্স ইউজ করি, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। এরপর যখন দেখবেন যে গাছ একটু ডালপালা বিস্তার করেছে, তখন এই সব কিছু বন্ধ করে গাছের গোড়ায় দিতে হবে অতি অল্প পরিমাণে কলার খোসা পচানো তরল সার। যদি না থাকে অল্প অল্প করে আপনারা লাল পটাশও দিতে পারেন। এটি কিন্তু ফুল আনতে অনেক সাহায্য করবে। এই সময় জলও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মাটি একদম শুকলে তবেই দেবেন জল। এই প্রসেসটা কিছুদিন রিপিট করলেই আপনারা দেখতে পাবেন যে গাছ ভরে কিন্তু ফুল আসছে। আমার দেখানো সব গাছগুলির বয়স কেবলমাত্র 3 থেকে 4 মাস। তবে আইডির কারণে ফুল আসা এবং শীতে গাছের ওভারঅল গ্রোথ কিন্তু কম হয়, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। গাছ এই সময় অকারণে পিঞ্চিং বা প্রুনিং করবেন না। আগে গাছের গ্রোথ হোক, তারপর না হয় ওসব হবে। ছোট গাছে চাইলেই কিন্তু ফুল নেওয়া যায়,
কিন্তু আমি যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি অবলম্বন করলে গাছের ওভারঅল গ্রোথ যেমন হবে তেমন ফুলও পাবেন। তবে প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলো বেশি দিন রাখবেন না এবং পরবর্তীকালে আবার ফুল হলে ছোট অবস্থাতে কেটে ফেলে দেবেন, কারণ পরপর যদি ফ্লাশ হতে থাকে সেক্ষেত্রে গাছের স্ট্রেস কিন্তু বাড়বে, গাছের ওভারঅল গ্রোথ কিন্তু কমে যেতে পারে। গাছ ম্যাচিওর হয়ে গেলে তখন না হয় আবার ফুল নেওয়া যাবে। এই গাছটিতে প্রথমে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল, আমি যা কিছুদিন রাখার পরই কেটে দিয়েছিলাম, কারণ গাছ ম্যাচিওর হওয়ার আগে বারবার ফুল নিলে গাছের উপর স্ট্রেস পড়ে, যাতে পরবর্তী সময়ে গাছের শেপ দিতে অনেক অসুবিধা হয়। আর গাছ একটু ম্যাচিওর হলে বেশি ডালপালা ছাড়ার পরই কিন্তু আমি প্রুনিং শুরু করি। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু এবং ভালো কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করলে আরও খুশি হব। ধন্যবাদ।